এখন সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে না কমছে? আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আমাদের কাছে যেন কোনো অমুসলিম অত্যাচারিত না হয়, কোনো মানুষ যেন সুবিধা বঞ্চিত না হয়। রাসূল বলছেন, যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে? এই জন্য রাসূল মসজিদে যেতে এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পাশে দেখতেন কোনো না খাওয়া মানুষ আছে কিনা, কোনো কাপড়হীন মানুষ আছে কিনা, সুবিধা বঞ্চিত মানুষ আছে কিনা। আবার আসার সময় দেখতেন, পেলে এদেরকে সাথে করে নিয়ে আসতেন। ছোট্ট একজন শিশু রাস্তার পাশে বসে কাঁদছেন ঈদের দিন। রাসূল বলছেন, তুমি কাঁদছো কেন? বলছে, আমার আব্বাও নাই, আম্মাও। রাসূল তাকে হাতে করে ঘরে আসলেন, এসে বললেন, এই আয়েশা আসো, এখানে আসো। মা ফাতেমাকে এক পাশে বসালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে মধ্যখানে বসালেন। বসেই বলছেন, আজকে আমি তোমার বাপ হলাম, ফাতেমা আমার আয়েশা তোমার মা হলো, তোমার কেমন লাগছে? ছেলেটি আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। ছেলে দৌড়াচ্ছে আর বলছে, আজকে আমি সবচেয়ে বেশি খুশি, রাসূল আমার বাবা হয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছেন। আপনি মানুষের মুখে হাসি ফুটাবেন, যেমন ফুটান বাংলাদেশের একজন নেতা। ঠাকুরগাঁয়ের হিন্দু জেলেরা পানিতে পড়ে মারা যায়, একজন নেতা এসে তাদের কাছে ত্রাণ বিলায়, আছে না নাই? কোন নেতা? কোন নেতা? আমরা সব নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো, তাদেরকে মুখে খাবার তুলে দেবো, ঠিক না? ঠিক।